তৃতীয় মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে নির্বাচনী প্রচারে ছিলেন বেনজির ভুট্টো। কর্মী সমর্থক ঘিরে থাকা বুলেট প্রুফ গাড়িতে অবস্থানরত এই নেত্রীর ঘরে ফেরার কথা ছিল নিরাপদেই। কিন্তু সেই কর্মী সমর্থকদের ভিড়েই লুকিয়ে ছিল আততায়ী। অপেক্ষায় ছিল সুযোগের। ২০০৭ সালের ২৭ ডিসেম্বর সফলতার মুখ দেখে খুনি। ইসলামাবাদের কাছেই সামরিক উপস্থিতিতে ঘেরা শহর রাওয়ালপিন্ডিতে জমায়েত হওয়া মানুষদের উদ্দেশ্যে হাত নাড়তে নিজের বুলেট প্রুফ ল্যান্ড রোভার গাড়ির সানরুফ খুলে মাথা তুলে দাঁড়ান বেনজির ভুট্টো। সাথে সাথেই আততায়ীর গুলি ছুটে যায় তার মাথা লক্ষ্য করে। আত্মঘাতী বোমার বিস্ফোরণও ঘটায় হামলাকারী। নিহত হন বেনজির সহ অন্তত ২৩ জন। এর মাত্র এক মাস আগে ৮ বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে পাকিস্তানে ফেরেন বেনজির ভুট্টো। অক্টোবরে ফেরার পরপরই করাচিতে তার অভ্যর্থনা অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় ১৩৯ জন প্রাণ হারান। অল্পের জন্য সে যাত্রায় বেঁচে গেলেও নির্বাচনের মাত্র ২ সপ্তাহ আগে ডিসেম্বরে হামলায় প্রাণ হারান বেনজির। তার মৃত্যু পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি আরও সংকটে ঠেলে দেয়। এমনকি এই নেতার মৃত্যু কিভাবে হয়েছে তা নিয়েও ছড়িয়ে পড়ে ধোঁয়াশা। সরকারের তরফ থেকে বলা হয়, গাড়ির সানরুফে ধাক্কা লেগে মাথার খুলি ফেটে মৃত্যু হয় বেনজিরের। তবে সমর্থকরা গুলিতে মৃত্যুর দাবিতেই অটল থাকে। এমনকি বেনজিরের মুখপাত্র জানিয়েছিলেন, মরদেহ গোসল করানোর সময় তার মাথার পেছনে গুলির আঘাত দেখেন তিনি, যা এক পাশ থেকে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গেছে। বেনজিরের হত্যার তদন্তে কয়েক বছর সময় পার করে পাকিস্তান সরকার। শেষ পর্যন্ত ডাকা হয় স্কটল্যান্ড ইয়ার্ডের তদন্তকারীদের। শুরুতে ধারণা ছিল পাকিস্তানি তালেবান ও আল কায়েদা এই হত্যার জন্য দায়ী। কিন্তু ধীরে ধীরে পাকিস্তানের অভ্যন্তরীণ শক্তিরও এতে জড়িত থাকার তথ্য উঠে আসে। নাম ওঠে তৎকালীন রাষ্ট্র ক্ষমতায় থাকা জেনারেল পারভেজ মোশাররফেরও। ধারণা করা হয়, পশ্চিমাপন্থী ও সন্ত্রাস বিরোধী কঠোর অবস্থানের কারণেই চরমপন্থীদের নিশানা হয়েছিলেন বেনজির ভুট্টো। তার জীবন সবসময়ই স্পষ্টত ঝুঁকির মধ্যেই ছিল। বেনজির ভুট্টোর মৃত্যুর ৩ বছর পর জাতিসংঘ এক তদন্ত প্রতিবেদনে জানায়, এই নেতার পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে পুরোপুরি ব্যর্থ হয়েছিল সরকার। প্রশাসনের তাড়াহুড়ো করে দায় চাপানোর নীতিতে তদন্তেও ব্যর্থ ছিল ইসলামাবাদ। आपके पास आई कहने के लिए कि जो बहादुर है उनकी बहन की जरूरत है। ২০১১ সালে বেনজির ভুট্টো হত্যা মামলায় ১১ জনকে অভিযুক্ত করা হয়, যেখানে নাম ছিল রাওয়ালপিন্ডির সাবেক পুলিশ প্রধানেরও। মামলা পরিচালনায় থাকা আইনজীবীরাও হামলা ও হত্যার মতো ঘটনার শিকার হয়েছেন। অভিযুক্ত পারভেজ মোশাররফকে কখনোই বিচারের মুখোমুখি হতে হয়নি। ২০১৬ সালে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর দুবাই পালিয়ে যান তিনি। সেখানেই ২০২৩ সালে মৃত্যু হয় তার। পাকিস্তানের রাজনীতির অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন বেনজির ভুট্টো। তবে এই পরিবারের রাজনীতিতে সবসময়ই কালো ছায়া ছিল। পাকিস্তান পিপলস পার্টির প্রতিষ্ঠাতা ও বেনজিরের বাবা জুলফিকার আলী ভুট্টোকে ১৯৭৯ সালে ফাঁসি দেয়া হয়। তবে ২ প্রজন্মের এমন পরিণতির পরও বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়ালকে রাজনীতি থেকে দূরে রাখা যায়নি। বেনজির ভুট্টোর মৃত্যুর কয়েকদিন পর মাত্র ১৯ বছর বয়সে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান করা হয় বিলাওয়ালকে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।